আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। দেখেন আজকে প্রথম ইফতারের জন্য আমাদের সাধারণ ইফতার আপনাদেরকে দেখানোর জন্য একটু মনে চাইছে তাই দেখাইলাম। দেখুন এগুলো চনা দিয়ে সালাদ করে নিলাম। চনা আলাদা আছে, গাজর, টমেটো, পুদিনা পাতা, পেঁয়াজ, ধনে পাতা আর একটা শসা কুচি, শসা না এগুলো ক্ষীরা আর কাঁচামরিচ। আর এই যে দেখুন চনার মধ্যে চনার সাথে দেব বেগুনি, আলুর চপ, পেঁয়াজু আর পকোড়া, সবজি পকোড়া। তারপরে এটা হচ্ছে আমি এটার ভিডিও ছাড়ছি মোবাইলে, ছাড়ি নাই, আজকে ছাড়বো প্রথম রোজাতে। এটা হচ্ছে বেসনের নিমকি করে এটা পোলাও করছি। তারপর এটা খেজুর পানি খেয়ে আগে খেজুর মুখে দেব, তারপর এগুলো আর চূড়া পেট ঠান্ডা করে, তাই আমরা সবার আগে পানি খাওয়ার পর খেজুর খাওয়ার পর তারপর চূড়া খাই আগে। এখানে কলা দিয়ে আছে, নারকেল, দুধ দিয়ে চূড়াগুলো ভিজানো হয়েছে। আর এখানে আছে আপনার অরেঞ্জ জুস, মানে এগুলো অরেঞ্জের কমলা কি মালটার জুস, এগুলো প্যাকেট আনছিল, এটা গুলে নিছি। আর এটা রুয়াবজা। আমাদের এই সাধারণ ইফতারটা আপনাদের কেমন লাগলো জানাবেন। খুবই সহজভাবে দেখালাম। আমাদের যা আছে তাই দিয়ে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। এখনও আরও 10-15 মিনিট আছে আজান দেওয়ার বাকি। এই যে দেখুন চনা ভুনা করছি, এটা এখন আস্তে আস্তে এগুলো সবগুলো ভেঙে, চনার জন্য এগুলো সব ভেঙে নেব, ভেঙে আস্তে আস্তে মাখাবো। সরষের তেল দিব মাখানোর সময়। এই যে দিয়ে দিলাম লবণ, একটু মাখিয়ে নিব পেঁয়াজগুলো। তারপরে একটু সরষের তেল দিয়ে দিব, আর একটু দিই। এগুলো সব একে একে পুদিনা পাতা, ধনে পাতা, তারপর দিই কাঁচামরিচ, সবগুলো নিয়ে একটু মেখে নেব। এবার চনাগুলো দিয়ে দেব। আমরা সবসময় এভাবে মেখে খাই পুরো রোজার মধ্যে। আমার ক্ষীরা, গাজর, শসা, এই কাঁচামরিচ, পুদিনা এগুলো সব বেশি করে দিয়ে মাখালে পেটের সমস্যা হয় না। অনেকে আছে যে এক গাদা চনা খায়, এই চনা খাওয়ার জন্য পেট ব্যথা করে। বেশি চনা খাওয়া ভালো না, কিন্তু আমরা আল্লাহর রহমতে 30টা রোজার মধ্যে 30 দিনই আমরা অল্প হলে চনার সাথে এরকম বেশি করে গাজর, ক্ষীরা সব কিছু মিলাই দিয়ে আমরা প্রত্যেক দিন অল্প হলেও মাখি। কারণ আমরা চনা ছাড়া আমাদের রোজাটাই যেন তৃপ্তি মিটে না। প্রত্যেক দিন 30টা হোক, 29টা হোক, 28টা হোক, আমরা সবসময় এই ধরনের চনাটা প্রত্যেক দিন একটু হলেও থাকতে হবে। এরপরে চূড়াটাই মেইন, চূড়া আর চনা, চূড়াগুলো এগুলো থাকতে হবে। আর শরবত, জুস এগুলো তো থাকেই। আজান দিলে তারপর মুড়িগুলো মাখাবো। এখন মুড়ি মাখালে মুড়িটা নরম হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না। এখন হয়ে আসছে সময়, আর 5 মিনিটের মতো আছে। তো আপনারা ভালো থাকিয়েন, সবাই ইফতার করেন, সবার প্রতি আল্লাহর রহমত দান করুক, এটাই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ইফতারের সময় হয়ে গেছে, তাই এখন আর বেশি ভিডিও করলাম না। আশা ছিল আপনাদেরকে দেখানোর, তাই দেখাইছি একটু হলো। আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।